আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কিচেন থেকে স্টার্ট করছি। এইটা হলো কি বলে গিমের শাক। একজন দিয়েছে, ঘর থেকে নিয়ে এসছিল বেচেই দিয়েছে। এই গিমের শাকটা বেচে আর কদু শাক দিয়েছে, গিমের শাক দিয়েছে। ওদের জন্য নিয়ে এসছে আর আমাদের ঘরেও দিয়েছে, মানে বেচেই ঘর থেকে নিয়ে এসছে আমাদের দিল। ভালোই বাঁচা কাঁচা আছে, খালি ধুয়ে ফ্রেশ করে নিয়ে আর রান্না করে নিচ্ছি। আলু দিয়ে গিমের শাক দিয়ে রান্না করছি। মশলা যেমন দেওয়ার হয়, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, খড়গপুরি সব দিয়ে, পেঁয়াজ দিয়ে তেল মশলা সব কষে, আলু সব কষে নিচ্ছি। কষাও হয়ে গেছে, পানি দিয়ে এবারে ডিমের শাকটা দিয়ে দেবো। কিন্তু ভালোই হয়েছে, মজা হয়েছে। এমনি আলুতে রান্না করেছি কিন্তু মজাই হয়েছে। আর আলু কম নিয়েছি, ডিমের শাক বেশি, সেই জন্য একটু তেঁতোটা হয়েছে, বেশ ভালো লাগছে, একটু তেতো তেতো। আর হাজব্যান্ড আবার তেতো না হলে খেতে চায় না, হলে তেতো জিনিস তেতোই খেতে হয়। এমনি রান্না করেছে, কিছু দেইনি এতে। আর অনেক দিন পরে খাচ্ছি তো আরোই ভালো লাগছে খেতে। ডিমের শাক বাছতে বহুত টাইম লাগে, এইসব জিনিস ছোট ছোট শাক। আর বেচে যখন দিয়েছে, কেনই বা রান্না করবো না আর কেনই নেবো না। আর আমি আবার জিজ্ঞেস করতেছি যে কোথা থেকে তুলেছে, কেননা এইসব জিনিস আলগা আলগা জায়গায় হয়, ক্ষেত থেকে তোলা হলে ফিরবি ঠিক আছে, না ক্ষেত থেকে নিয়ে তোলা আছে, সেই জন্যেই আমি নিয়েছি, রান্না করেছি, নেই তো রান্না করতাম না এগুলো। আর এই যে মটরশুঁটি ছেড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি শুকিয়ে, মানে ওই পানি ঝরিয়ে ওকেও আমি একটু ভাপ দিয়ে নিব পানিতে। আর ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি, রেখে দিয়েছি। কোনো সময় কুমড়ো দিয়ে রান্না করব বা সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খাওয়ার জন্যে, সেই জন্য সব রেডি করে রাখি। এই যে ডিমের শাকটা রান্না হয়ে গেছে, আর এত ভালো লেগেছে খেতে, ভালোই হয়েছে টেস্ট। আমি এই হাঁড়িটা কিনে নিয়েছিলাম মল থেকে। কি সুন্দর ছোট্ট বানা কিউট বানা হাঁড়ি, আমাকে এত ভালো লেগেছে হাঁড়িটা। একটুখানি হাঁড়ির দামও অনেকই নিয়েছে, একটুখানি হাঁড়ি 500 টাকা দাম, পেয়ালার মতন সাইজ। এই যে মটরটাও সিদ্ধ করে নিয়েছি আর পাঁপড় ভেজে নিয়েছি, ওইটা পাঁপড় কি বলে সাবুদানার পাঁপড়। আর এইটাতে চা করেছি, এই যে কেতলিতে চা চুলোয় বসে করে ফুটায়, কাঁচের কেতলি করেছি, কি সুন্দর হয়েছে ওতে চা। আর এইটা আমার বোনকে পাঠাবো বোম্বে, সেই জন্যে এটাকে নিয়েছি। এটা কিনাই ছিল, অনেক দিন থেকে কিনা ছিল, কিন্তু লোক পাইনি দেওয়ার জন্য, যে কার হাতে দেব 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 করে দেওয়া আর হয়নি, অনেক দিন হয়ে গেছে। এবারে আমার একটা বোন এসছে, তার হাতে দিয়ে পাঠাবো, আমি ঘরে যাব, নিয়ে যাব, ওর হাতে দিয়ে দিব। আর এটা আমার বোনপোদের জন্য, দুটো বোনপো আছে, বোনের ছেলে, ছোট বোনের দুটো বাচ্চা আছে ছোট, ওদের জন্য কাপ এইটা। আগে আমার ভাতিজি ভাতিজা ওদেরকে সব দিয়েছি, আর এদেরকে দেওয়া হয়নি। এই জন্য এদের দুজনের আলগা করে ফের করে দিয়ে পাঠাচ্ছি। এই তো দুটো বাচ্চা আছে, দু ভাই দুদিকে আছে, আর একটা আছে সাইডে পার্সোনাল। এবার আমার বোনকে বীজখানে দিয়েছে ফটোটা। ভালোই লাগছে কাপগুলো, ডিজাইন আছে এই কাপগুলো, ভালোই লাগছে, সুন্দর। আর এইটা আমি একটা গোলাপের ছিল, আমাকে দিয়েছিল আমার হাজব্যান্ড, তো ওর জন্য একটা আনতে বলেছিলাম গোলাপ, ওই সানিয়া মির্জা দেওয়ার জন্য এইটাকে নিয়ে এসছে, ওকে দেবো। আর ওর একটা কানের বানাতে দিয়েছিল, ওই কানেরটা দিয়ে পাঠাবো। আর এই খড়গপুরি ওখানে দিব আমি 6-7 প্যাকেট, এইখানে আছে, আমার আছে, আর আমার বোনকে দেব 4 প্যাকেট। এই যে খড়গপুরি 7টা প্যাকেট আছে, এইখানে আমার ঘরেরও আছে আর ওর জন্যও আছে। আর এইটাতে কানের আছে, ও আমার কানেরটা দেখে বলেছিল যে এরকম আমাকে ডিজাইন আমারও বেইনে দেবে। বিলটাও বেইনে রেখে দিয়েছি, যে কত সোনা লেগেছে, ভুলে যাবো। আর আমার কাছে থাকলে আমি
হেরে যাবে কি যাবে, সেজন্য আমি ওর জিনিস ওকেই পাঠিয়ে দিই। মানে বেশিরভাগ ওর জিনিস আমার কাছেই থাকে, ও নিয়ে যায় না, আমার কাছেই থাকে। এই জিনিসটা আমি বলছি যা তুই কানে দিব, ওখানে রেখে নিয়ে যা। আমার ডিজাইন দেখে ওর পছন্দ হয়েছিল, ওই ডিজাইনটা আমি এনে দিয়েছে, ও বানাতে দিয়েছিল। আর ওর জিনিস আমার কাছেই থাকে। আর এই সানিয়া মির্জাটা আমার সেম, আমারও একটা আছে, বলেছিল ওরকমই সেম আমাকে দিবি। ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।